তো হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি আরেকটা খাবার নিয়ে। তো দেখতেই পাচ্ছ আমার মা কেমনটা বানিয়ে দিয়েছে। আজকের খাবার সব থেকে টেস্ট ছিল। এটা ভাত দিয়ে দিয়েছে আমার মা, ভাত দেওয়ার স্টাইলটাও দেখতে পাচ্ছ। অ্যাকচুয়ালি মা রান্না করছিল, মা রান্না করতে গিয়ে মানে আমি একটা পারফিউম পাই, যে পারফিউমটা মানে পুরো ঘরটা মানে উল্টো পাল্টা করে দিয়েছে গন্ধটা শুনে। আর কি কি বানিয়েছে বাপরে বাপ, এ ধরনেরও মানে নিরামিষ খাবার হতে পারে, সত্যি বাবা ছিল না আমার। তারপর তো আজকে দেখো আজকে কি কি বানিয়েছে, সেটা বলতে গেলে অবাক হয়ে যাবে। এটা হচ্ছে কি বলতো, থুর, কলা গাছের যে থুর পাওয়া যায় না, সেই থুর হচ্ছে এটা, থুরের পকোড়া। এটাকে আমি পকোড়া বলি, পকোড়া বানিয়ে দিয়েছিল। এটাও আরেকটা পকোড়া, কিন্তু এটা দিয়েছিল কি দিয়ে আমি জানি না, আমার মনে হচ্ছে কচু পাতা দিয়ে নাকি এটা দিয়ে বানিয়েছিল। এটা কিন্তু গাছের পাতা, এক্ষুনি যেটা মা দিল সেটা কিন্তু গাছের পাতা, কী গাছের পাতা সেটা আমি জানি না। তবে কলা গাছের থুর আর আরেকটা কচু গাছের পাতা দিয়ে যেটা পকোড়া হয়েছিল, আর এই পকোড়াটা যেটা পাতা দিয়ে দিয়েছিল, অসাধারণ সুস্বাদু ছিল, অসাধারণ সুস্বাদু। আর এটা তো দিয়ে দিয়েছে আলু ভাজি। মানে আজকের খাবারটা নিরামিষ খাবার, কিন্তু নিরামিষ যে এতটা টেস্ট হতে পারে মানে এটা সত্যি আমার বাবা ছিল না। আর এতটা সুগন্ধ আসছিল ঘর থেকে। আচ্ছা, গেস করতে পারো কি এটা কি হতে পারে বলো তো? এটা হচ্ছে কুমড় ভাজা। মানে কি বলবো, কুমড় ভাজা বলতে একদম তুলতুলার নরম হয়ে গিয়েছিল এই ভাজাটা। কলা গাছের থুরের পকোড়া, কুমড়ের পকোড়া, তারপর কি কচু গাছের পকোড়া, তারপর একটা গাছের পাতা দিয়ে কি আরেকটা ডিজাইনের পকোড়া, এটা হচ্ছে আরেকটা, এটা অত্যন্ত সুস্বাদু ছিল। ডালের সাথে যখন এটা খাচ্ছিলাম, বাপরে বাপ, এর মতো টেস্ট হতেই পারে না। সাথে আলু ভাজা, তারপরে আর সব থেকে সেরা ছিল একটা জিনিস, যেটা এক্ষুনি মা দেবে ভাতের থালার মধ্যে। আমি বড় ঘর থেকে গন্ধটা শুনে আর সহ্য করতে পারছিলাম না, যে এত সুগন্ধটা কোত্থেকে আসছিল। তো ওই দিন আমার মা আমাকে তেমন কিছু এটা দেয়নি, কিন্তু একটা জিনিস দিচ্ছে এখন দেখতে পাবে। এটা তো ডাল দিয়ে দিয়েছে, এটা তো আমার প্রতিদিন লাগবে। এই ডাল আমার প্রতিদিন লাগবে, কারণ ডাল ছাড়া আমার চলবে না। কিসের জন্য, আমি যেহেতু বাঙালি, আমরা ত্রিপুরার ছেলে। আর ঘটনা হচ্ছে, মায়ের হাতের ডালটা ছিল সব থেকে অসাধারণ। সো আজকে ভাবলাম যে না, ওইটা ধরে নিই, আজকে কি কি বানিয়েছে একবার দেখো আমার মা আমার জন্য। তো ভাবলাম আমি তোমাদের সামনে এটা ভিডিওটা তুলে ধরি। এইটা এইটা কি একটু গেস করতে পারছো? অ্যাকচুয়ালি এটা হচ্ছে কিন্তু, একবার আইডিয়া করে নাও যেটা কি হতে পারে। সবাই নিশ্চয়ই ভাবছো যে মধুর মতো দেখতে, মধু, কিন্তু না, এটা অ্যাকচুয়ালি হচ্ছে ইলিশ মাছের তেল। এবার ভেবে দেখো, মানে ডাল, ইলিশ মাছের তেল, আলু ভাজি, মানে কতটা টেস্ট হতে পারে একবার ভেবে দেখো। এটা হচ্ছে লেবু দিয়ে, এর সাথে থাকবে তোমার লেবু আর কাঁচা লঙ্কা, ডাল। একবার ভেবে দেখতে পাচ্ছ যে কতটুক টেস্ট হতে পারে এই খাবারটা, এর উপর এখন টেস্ট হতে পারে কি বলো? আর এত পারফিউম আসছিল এই খাবারটার, মানে বলে বোঝানোর মতো নয়। সব কটাই একটা একটা করে এখন তোমাদেরকে আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে আলু ভাজি, এটা হচ্ছে পকোড়া, এটা হচ্ছে কি একটা বানিয়েছিল মালপোর মতো জানি না, এটা হচ্ছে গাছের পাতা, আর গাছের পাতা দিয়ে এটা বানিয়েছিল, এটা হচ্ছে কুমড়ার পকোড়া, এটা হচ্ছে ডাল, ডালের কালার দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে কলা গাছের থুর দিয়ে আরেকটা পকোড়া, আর এটা তো ইলিশ মাছের মধ্যে ভাত, কাঁচা লঙ্কা, লেবু। এবার দেখতেই পাচ্ছ